দেখুন কোত্থেকে উঠে আসছি। ও মাই গড, পা স্লিপ করলে যে কোনো মুহূর্তে খুব খারাপ অবস্থা হতে পারে। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক গোপন রত্ন আলীর গুহা। এটি কি শুধুই একটি প্রাকৃতিক গুহা, নাকি লুকিয়ে আছে রহস্যময় ইতিহাস? আজ আমরা বের করব সত্য। আলীর গুহা, এই নাম শুনলেই মনে আসে রহস্য আর কৌতূহল। স্থানীয়রা বলেন বহু শতাব্দী আগে এখানে লুকিয়ে ছিল এক কিংবদন্তি ব্যক্তিত্ব আলী। কেউ বলেন তিনি ছিলেন বীর যোদ্ধা, আবার কেউ বলেন তিনি ছিলেন এক সাধক। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো গুহার গঠন নিজেই এক রহস্য। মনে হয় যেন প্রকৃতি নিজে এটি তৈরি করেনি, বরং এটি কোনো লুকায়িত পথ যা অন্য এক জগতে নিয়ে যেতে পারে। আলীর গুহার রহস্য কি কখনো উন্মোচিত হবে, নাকি এটি চিরকাল রহস্যময় থেকে যাবে? আপনার মতামত নিচের কমেন্টে লিখুন। আর চলুন আজকে আমরা এক্সপ্লোর করি আলীর গুহা। সঙ্গেই থাকুন। আজকে আমাদের গন্তব্য আলীকদম বান্দরবন। আমরা সেখান থেকে প্রথমে যাব আলীর গুহা, তারপরে যাব মারাত্তং পাহাড়, এবং মারাত্তং পাহাড়ে রাত্রি যাপন করব। ফায়ার ক্যাম্পিং, বারবিকিউ পার্টি সব কিছু আপনাদেরকে দেখাবো। তবে আমরা কিভাবে আলীকদম বান্দরবন গেলাম, কত টাকা খরচ হলো, কোথায় নাস্তা করলাম, কি খেলাম, সব কিছুই আমরা ভিডিওতে বলে দিব সবার লাস্টে। এবং ভিডিওর লাস্টে একটা টুইস্ট আছে। আর একটা কথা বলে নেই, আমাদের এই ভিডিওটা দুইটা পর্বে বিভক্ত হবে। প্রথমটা হলো আলীর গুহা, দ্বিতীয়টা হলো মারাত্তং পাহাড়। অবশ্যই সম্পূর্ণ দুইটি ভিডিওই দেখবেন, তাহলে বান্দরবনের এই দুইটা জায়গা সম্পর্কে একেবারে বিস্তারিত জেনে যাবেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর সুবিশাল পাহাড় দেখতে দেখতে আমরা আলীকদমের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা মিরাঞ্জা ভ্যালি, সুখেশা ভ্যালি পার করে আমরা চলে আসলাম মারাত্তং পাহাড়ের পাদদেশে। গাইডকে নিয়ে আমরা এখানে সেনাবাহিনীর চেকপোস্ট, সেখানে আমাদের কাগজপত্র জমা দিলাম। অবশ্যই আপনারা সাথে করে 2 কপি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, কারণ আমাদের সেনাবাহিনী যেখানে চেকপোস্ট হবে সেখানে এই কাগজগুলো জমা দেওয়া লাগবে। আমরা আলীকদম আবাসিক থেকে বাসে করে এখন আসছি আলী গুহা দেখার উদ্দেশ্যে। এটা হলো থানসি রোডে। অলরেডি আমার গ্রুপের সবাই অনেকেই অটো নিয়ে যাচ্ছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, জাস্ট ট্রাভেলিং। এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি মূলত আলীর গুহায় প্রবেশ করছে। আমরা 10 মিনিট হাঁটলে পরে আলীর গুহা পেয়ে যাব। আমরা আলীর গুহা যাওয়ার উদ্দেশ্যে এই যে হাঁটা শুরু করছি। আমাদের যেতে প্রায় 10 মিনিট সময় লাগবে। তো এই আমার সাথে আমার সহযোগী ভাইরা আছে আজকে অ্যাডভেঞ্চারে। আমরা একটু যদি পরিচিত হই। ভাইয়ের নাম কি? সজীব। সজীব ভাইয়ের নাম? আর এই যে সামনের এই যে একটা খাম্বা, 2টা খাম্বা দেওয়া যাইতেছে, একটা হলো খবির আর একটা হলো বিলাল ভাই, যে আমাদের এই পুরো টিমের সব থেকে জনপ্রিয়। বিলাল ভাই একটু হাই দেই। আপনারা 3 থেকে 4 মিনিট হাঁটার পরে চলে আসবেন আলী বাজার, আলীকদম বান্দরবন নামক একটা ছোট্ট একটা বাজারে। এটার বাজারটার নাম হলো আলী বাজার। দেখুন, আলীর বাজার থেকে কিছু সময় হাঁটার পরে আপনারা এরকম তামাকের চাষ দেখতে পাবেন। দেখেন পাহাড়ের উপরে তামাকের চাষ করছে। আপনারা অটোতে করে আলীর গুহার এই ব্রিজটার উপরে আসবেন। ব্রিজটার উপরে আসার পরেই আমরা সামনে থেকে আলীর গুহাতে প্রবেশ করব। দেখুন চারপাশটা। এটি হচ্ছে আলীর গুহার প্রবেশ পথ। আমরা এইখান থেকে এই রাস্তা দিয়ে আলীর গুহায় প্রবেশ করব। এখানে আপনারা আসার পরে এরকম গলা ঠান্ডা করার জন্য জুস পেয়ে যাবেন। এইদিকে আলীর গুহা। আমরা আলীর গুহার প্রবেশ মুখে এখন অবস্থান করছি। অনেকে বলেন আলীর গুহা একসময় ছিল এক রহস্যময় সুড়ঙ্গ, যা বহু বছর আগে ব্যবহার করা হতো শত্রুদের হাত থেকে পালানোর জন্য। স্থানীয়রা মনে করেন এখানে অলৌকিক কিছুর অস্তিত্ব আছে। আপনি যদি এই গুহার অভিজ্ঞতা নিতে চান, তাহলে আপনাকে বান্দরবনের আলীকদমে যেতে হবে। ঢাকা থেকে চকরিয়া পর্যন্ত বাস
বা ট্রেনে পৌঁছে সেখান থেকে লোকাল বাস বা জিপে করে আলীকদম আসতে পারবেন। এরপর পাহাড়ি পথে 3 কিলোমিটার হেঁটে একেবারে গুহার প্রবেশদ্বারে পৌঁছাতে হবে। কিন্তু সাবধান, এই পথ সহজ নয়। যাত্রার সময় পর্যাপ্ত পানি, শক্তিশালী টর্চ লাইট এবং আরামদায়ক জুতার সঙ্গে রাখবেন, তাহলে আপনি এই ভ্রমণটা সহজে উপভোগ করতে পারবেন। ধরেন একটু। চারিদিকে যেন অন্ধকার ঘনিয়ে আসছে, প্রকৃতি তার রূপ হারিয়ে ফেলছে। এই জন্য এক অজানা রহস্যের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন লম্বা গুহা, এবং এই পেছনের গুহায় যত দূর যাব শুধু অন্ধকারই অন্ধকার অন্ধকার। চলুন আমরা দেখি পেছনে কত দূর এই গুহা পর্যন্ত গেছে। আপনাদের সাথেই থাকুন। আমরা সবাই কোথায়? এটা হচ্ছে আলীর গুহার ভেতরের পথ। দেখুন কি ভয়ঙ্কর, এবং পানি এখন প্রায় হাঁটু পর্যন্ত পানি। আর ভেতরে যতই যাচ্ছি ততই অন্ধকার, আলোর পরিমাণ ততই কমতেছে। দেখা যাক আমরা। দেখুন একটা সাইডের একটা দেওয়ালের চিত্র। পানি প্রচন্ড ঠান্ডা, পানি এখন প্রচন্ড ঠান্ডা। অলরেডি আলোর স্বল্পতা শুরু হয়ে গেছে গুহার মধ্যে। ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা এখনো শিওর না। দেখুন অলরেডি আলোর স্বল্পতা শুরু হয়েছে গুহার মধ্যে। দেখুন ব্রিজ, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার যা কখনো আসা হয় নাই। দুই পাশে পাথর আর মাছ দিয়ে রাস্তা। আর রাস্তা বললে ভুল, এটা সুরুচিপা আর নাফাকুম দেবতাকুম সেই একটা জায়গায়। দেখুন এবং চারপাশে পাহাড়, পাহাড়ের তাও এটা পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন। এখানে মাটির কোনো অবকাশ নাই, চারপাশে পাথরের পাহাড়। খুব সাবধানতার সাথে হাঁটতে হবে, একটু পা স্লিপ করলে যে কোনো মুহূর্তে পা কেটে যেতে পারে। দেখুন আমি কোথেকে আসছি, কিছু হবে না, কত দূর থেকে আসছি আমরা। এখন বাজে 12টা 29। বাহিরে অনেক সূর্যের আলো। দেখুন কতটা সরু রাস্তা আমরা এখন পাচ্ছি। এই সরু রাস্তা দিয়ে আমাদের সামনে আরো শুরু হতে যাবে। দেখুন এই দেখুন আমি রাস্তায় দেখাই যে পা দেওয়ার পর্যন্ত, একটা পা দেওয়ার পর্যন্ত জায়গা দেখতে পাচ্ছেন কতটা সরু, কতটা। দেখেন এই জায়গায় পা দেওয়ার মতো জায়গা নেই। একজন মানুষ একটা পা দেওয়ার মতো জায়গা নাই, এতটা সরু এই গুহা, বুঝতে পেরেছেন? অলরেডি দেখুন কি অবস্থা। হ্যাঁ আছে, আমি মানুষ বাঁচছে না, তুমি ছবি নিয়ে চিন্তা করতেছো। কি একটা অবস্থা, কেউ পড়ে নাই, কেউ পড়ে নাই। কোথায় উঠতে হবে? ও মাই গড, ওরে বাবা, হাতে লাগছে আমার। দেখি আপনি একটু উঠে নিন। ভাই দিস ইজ গোয়া। দেখেন কি অবস্থা। ডান পাশের গুহাটা ছোট আর বাম পাশের গুহাটা দেখতে পাচ্ছেন, এটা একটু বড়। আমরা আগে ছোট গুহাটায় যাব, তারপরে এই যে বাম পাশের বড় গুহাটা এটা প্রবেশ করবো। আমরা প্রথমে বাম পাশের যে
ছোট গুহাটা আছে সেটা আগে প্রবেশ করি। চলুন করতেছি আমরা। আমার পেছনে যে গুহাটি দেখতে পাচ্ছেন এটি মূলত প্রথম গুহা। আর এই গুহায় উঠতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। দেখুন 2টি সিঁড়ি, তারপরে আমরা গুহার মধ্যে প্রবেশ করব। চলুন আমরা গুহার মধ্যে প্রবেশ করে দেখি যে কি আছে আর কি নাই। সেই রহস্যময় গুহা অনেক বড়। এখানকার দেওয়ালে হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে। আলো ছাড়া এক পাও চলা মুশকিল, কারণ এটি সত্যি অন্ধকারের রাত। দেখুন আমরা ওইখান থেকে উঠে আসলাম আর গুহার ভেতরের দিকে দেখালো অন্ধকার। বিলাল ভাই একটু লাইট মারেন, বিলাল ভাই একটু লাইট মারেন, একটু মোবাইলটা জানতো। দেখেন দিনের বেলা বাহিরে পুরো আলো, আর এখন আমাদের লাইট মেরে গুহার মধ্যে প্রবেশ করতে হয়েছে। দেখুন পুরো অন্ধকার, গুহা পুরো অন্ধকার। এখানে লাইট ছাড়াও আর দিনের বেলাও চোখে দেখার মতো পরিবেশ নেই। ছবি তো হ্যাঁ ধরছি। দেখুন আরো শুরু, ঘর ভেতরে যত যাচ্ছি তত শুরু। দেখুন 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 কি অবস্থা। ও মা গো, ওরে বাবা, চিপার মধ্যে পা আটকে গেছিল। এই পাথরের 2 চিপার মাঝে খুব কষ্টকর। এখন সবাই দেখুন কোথেকে আসছি আমরা, কত চিপা শুরু রাস্তা। দেখুন এই রাস্তা দিয়ে পা দিয়ে আসা কতটা কষ্টকর। দেখুন কি শুরু রাস্তা, কি অবস্থা। আমাদেরকে এই উপরে উঠতে গেলে পরে যে কোনো মুহূর্তে পা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এই দেখুন এই চিপা রাস্তা দিয়ে এখন আগাতে হবে। এতটা কষ্টকর হবে তা ভাবিনি। পাথরের গা বেয়ে পানি পড়ছে, ঝর্ণার পানি। ওই দেখুন আমার সাথী সঙ্গীরা কই আছে, কি অবস্থা। তারে পেয়েছি তুমি আমার, সেই তুমি আমার, তোমাকেই খুঁজে পেয়েছি। দেখুন এখন এই যে একটা সিটু দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে উঠতে হবে। আসলে কতটা কষ্ট করো ভাই, ভাই আমি উপরে উঠে দেবো বাবা, কেমনে যাবো? এই যারা মোটা মানুষ তারা আইতে পারবেন না। দেখুন কোথেকে উঠে আসছি, ও মাই গড। পা স্লিপ করলে যে কোনো মুহূর্তে খুব খারাপ অবস্থা হতে পারে। এই এটা কিন্তু খুব রিস্ক, শুয়ে শুয়ে আসা লাগবে। ও মাই গড। হ্যাঁ দেখুন কোথেকে উঠে আসলাম। একটু পেছনে ক্যামেরাতে আপনাদের দেখাই। দেখুন আমরা এই জায়গা থেকে উঠে আসছি। দেখুন ভাই আমার কাছে মোবাইল থেকে নিতে পারবে ভাই, আমার একটু ভিডিওটা দিয়ে দিতে ভাই।
ভাই আস্তে পিছলা আছে ভাই, পিছলা। ঠিক আছে ভাই, তোমার ভিডিও দিও, আমি তোমার আচ্ছা একটু দূরে দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি কি সামনে যাবেন? এটি হচ্ছে আলীর গুহার সেই মেইন সুড়ঙ্গ পথ, যেখানে দিনের বেলা থাকে প্রচন্ড অন্ধকার। তাহলে অনুভব করুন রাতের বেলা এখানে কিরকম অন্ধকার থাকে। আমরা এখন বেলা 2টা বাজে এমন টাইমে আছি। দেখুন যে লাইট ছাড়া একটুও পথ দেখা যাচ্ছে না। পাথরগুলো কতটা অমসৃণ, একটু এলোমেলো হলে পা কেটে যেতে পারে। দেওয়ালের সাথে ধাক্কা খেলে আপনার যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সতর্কতার সাথে সামনের পথগুলো এগিয়ে আসবেন। সাইডে সাইডে সাইড দিয়ে আসেন, এখানে পিছলা আছে। ওই দেখছেন আলু দেখা আসে নাই, তারা এই যে হ্যাঁ আলীর গুহায় কি জন্য? ভাই এখানে দেখেন, ওখানে আলু দেখা যাচ্ছে, ওখানে আলু আছে। বড় ভাই পিছলা আছে এক সাইডে সাইডে। এই গুহার শেষ দৃশ্যের ছবি নেওয়ার আগেই আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, যার জন্য আমি শেষ মুহূর্তের ভিডিওটা নিতে পারি নাই। তবে আমি কিছু ছবি নিয়েছিলাম, সেই ছবি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটার ফিল আসলে অন্য কোথাও পাবেন না, এতটা ভয়ঙ্কর সুন্দর জায়গা।